আমি কল্পনাও করতে পারি নাই 2025 সালে iPhone 17 Pro Max এর ভিডিও দিতে পারবো। তো যাই হোক, যেমনি করেই হোক, আপনাদের সহযোগিতায়, সবার সহযোগিতায় জিনিসটা পসিবল হয়েছে। তো আজকে ভিডিও দিচ্ছি iPhone 17 Pro Max এর। 17 Pro Max এর ভেরিয়েন্টের ব্যাপারে কিছু বলে দেই। এইটা আগে যেমন আমরা জানতাম ইউএসএ ভেরিয়েন্ট থাকতো, সেটা আমাদের ই সিম থাকতো, মানে টোটালি ডুয়েল ই সিম। গ্লোবাল ভেরিয়েন্ট যেটা থাকতো সেটা আমাদের ফিজিক্যাল সিম থাকতো, একটা ই সিম থাকতো একটা। আর হংকং ভেরিয়েন্ট যেটা, সেটা আমাদের ডুয়েল মানে ফিজিক্যাল সিম পাইতেন। এইবার জিনিসটা আছে, তবে একটু চেঞ্জ দিছে। যেমন এটা অস্ট্রেলিয়ান ভেরিয়েন্ট, এটা আমাদের ফিজিক্যাল সিম আছে। ইউএসএ ভেরিয়েন্ট স্পেসিফিক ভাবেই সেগুলো ই সিম হয়। তবে এখানে আপনারা এখন মালয়েশিয়া ভেরিয়েন্টও চান, জাপান ভেরিয়েন্টও চান, সেখানেও ই সিম অপশন পাবেন এবং ফিজিক্যাল সিম অপশন পাবেন। প্রাইসটা ফিজিক্যাল সিম অনুযায়ী এবং কালার ভেদে প্রায় 10 থেকে 15,000 টাকা মতো ডিফারেন্স আছে। আর কালারের ক্ষেত্রেও একটু ব্যাপার স্যাপার আছে। যেমন ব্লু কালার যেটা, সেটার প্রাইসটা সবচেয়ে কম। অরেঞ্জ যেটা, সেটার প্রাইসটা ব্লুর থেকে 5,000 টাকা বেশি। আর যেটা সিলভার মানে এটার প্রাইস কিন্তু অরেঞ্জের থেকে আরো 3,000 বেশি। বর্তমানে ই সিম ভেরিয়েন্ট যেটা, সেটার প্রাইস দেখলাম 1,58,000 মতো। আর গ্লোবাল ভেরিয়েন্ট যেটা, মানে যেটার মধ্যে ফিজিক্যাল সিম ই সিম দুইটাই কাজ করে, সেটা কিন্তু আপনার প্রাইস খুব হাই, 1,83,000 মতো, কোনো জায়গায় 1,85,000। কারণ আপনি যদি সিলভার নিতে চান সেক্ষেত্রে 1,85,000 পড়বে। তো এই হলো মার্কেটের মানে প্রাইসের অবস্থা। আমার নিজেরও এই সেটটা কেনার কোনো কারণ ছিল না, আপনাদের না করছি আমি না কেনার জন্য। তো রিসেন্টলি জানেন আপনারা, মার্কেট চেঞ্জ হয়েছে। 16 তারিখের পরে কিন্তু আনঅফিশিয়াল সেটগুলো বন্ধ করে দিবে। তো সেই ক্ষেত্রে মার্কেটে একটা ভ্যাকুয়াম তৈরি হবে। আর এই সেটগুলো রাইট নাও খুব সেল হইতেছে, বিশেষ করে ই সিম ভেরিয়েন্টটা। কারণ সামনের বছর এই সেটের দামই কিন্তু প্রচুর হয়ে যাবে। মানে প্রাইস 60% ভ্যাট যদি অ্যাড হয়, সেক্ষেত্রে প্রাইস কত হতে পারে একটা আইডিয়া করেন। তো এর জন্য আমি চিন্তা ভাবনা করে সেটটা নিলাম। আর সেটার সব ডিটেলস বিস্তারিত ডেসক্রিপশন দেওয়া থাকবে, চেক করতে পারেন ভালো একটা প্রাইজের জন্য। চ্যানেলের নাম মেনশন করে। তো চলুন ভিডিও শুরু করা যাক। যেহেতু 16 Pro Max আমি ভালোভাবেই বেশ কয়েকদিন ইউজ করছি, তো ভালো একটা আইডিয়া আছে কতটুকু চেঞ্জ আসছে 17 Proতে, সেটাই বলবো আজকে। ফার্স্টে আসি বিল কোয়ালিটি নিয়ে। 17 Pro Max এর বিল কোয়ালিটি অ্যালুমিনিয়াম ফ্রেম, মানে এটা ইউনিবডি অ্যালুমিনিয়াম ফ্রেম, পুরোটাই একটা অ্যালুমিনিয়াম ব্লকের উপরে তৈরি করা। 16 Pro Max এর থেকে 17 Pro Max টা হাতে নিয়ে বেশ কমফোর্ট ফিল করবেন, কারণ এটার সাইডের যে বর্ডারগুলো সেগুলো কিন্তু একটু কার্ভ করা, হাতে নিয়ে বেশ প্রিমিয়াম লাগে। আর ব্যাকে একটা গ্লাসের মতো পোর্শন দেওয়া আছে, যেটা আপনার ওয়্যারলেস চার্জিং যেটা কাজ করে, সেখানে কিন্তু গ্লাস পাবেন, সেটা সিরামিক শিল্ড দেওয়া আছে। আর এখানে বিশাল একটা ক্যামেরা বাম দেওয়া আছে, যেটা ক্যামেরা প্লাটো বলতেছে। এইটার অনেকেরই দেখছেন কয়েকদিন আগে, আমি নিজেও এবং আপনারাও বলছেন আমাকে কমিউনিটি বলে, যে এইটার যে অরেঞ্জ কালারটা, সেটার কিন্তু ক্যামেরা প্লাটোটা দাগ পড়তেছে। বিশেষ করে অরেঞ্জ কালারটা, সেটা কিন্তু লাল হয়ে গেছে অনেকের। আমার ক্ষেত্রে ওইটা কোনো কিছু হয় নাই, মানে রিসেন্টলি কিনছি তো বুঝতে পারতেছি না, মনে না পড়বে। তো কেনার সাথে সাথে আমি একটা কেস নিয়ে নিছি। তারপরেও যে জিনিসটা দেখলাম 4-5 দিনের ইউজে, কেসটা যে লাগাইছি সেটার পাশের যে ক্যামেরা প্লাটোর যে সাইড দিয়ে যে ব্ল্যাঙ্ক অপশনগুলো, মানে ব্ল্যাঙ্ক যে জায়গাটা, সেখানে কিন্তু ধুলোবালি জমতেছে। তো এইটা একটু অ্যানোয়িং মনে হয়েছে। তো এটা সমাধান হিসেবে যেটা দেখলাম, এখানে ক্যামেরা বাম্পের একটা প্রোটেক্টর পাওয়া যায়, সেটা লাগালে হয়তো জিনিসটা ঠিক হয়ে যাবে। তবে সেই ক্ষেত্রে কেস ইউজ করতে সমস্যা হয়। আর যারাই নিতেছেন অথবা যারা নিতে যেতেছেন, তারা কিন্তু বেশ কেয়ারফুল ইউজ করবেন, কারণ এটা আমাদের স্ক্র্যাচ প্রচুর পড়ে। আমি অলরেডি এখানে স্ক্র্যাচ দুটো দেখতে পারতেছি। 4-5 দিন হয়েছে, আমার পকেটে ওরকম চাবিও থাকে না, কয়েনটনও খুব একটা থাকে না। তারপরেও জিন্সের প্যান্ট পরে যেহেতু দাগ টাগ লাগছে কোনোভাবে। আমি ফার্স্টে মনে করছিলাম সেটটা বেশ মানে হেভি ওয়েটের হবে, ওয়েট বেশি ঠিক আছে, 233 গ্রামের কাছাকাছি, কিন্তু হাতে নিয়ে অতটা ফিল হয় না। আর থিকনেসও মোটামুটি 8.8 mm, যেটা 16 Pro Max এর থেকে একটু বেশি। আর এখানে আইপি রেটিং দেওয়া আছে, কোনো সমস্যা নাই। আর প্রোটেকশন হিসেবে সামনে সিরামিক শিল্ড 2 দেওয়া হয়েছে। তো অ্যাপেলের বিল কোয়ালিটি শক্তপোক্ত এবং প্রিমিয়াম হয়, সেই ক্ষেত্রে এটাও ব্যতিক্রম না, বেশ প্রিমিয়ামই লাগে। তবে 16 Pro Max টাও মানে খারাপ না, দেখতে বেশ ভালো, শক্তপোক্ত। আমার কাছে বেশ ওইটা বেশ ভালো লাগছে, প্রিমিয়াম লাগছে। তবে আপনি যদি নতুন কিনতে চান, আপনি যদি নতুন মডেল খুঁজতে চান, কারণ অ্যাপেলের এই 11 থেকে কিন্তু ডিজাইন 16 মধ্যে প্রায় একই, 17 হালকা চেঞ্জ করছে, যেটা অনেকে অ্যাপ্রিসিয়েট করবেন। আমার কাছে মোটামুটি ঠিকই লাগছে, খুব একটা আহামরিও লাগে নাই, খারাপও লাগে নাই। ডিসপ্লেতে কয়েকটা জিনিস মানে ইমপ্রুভ করছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অ্যান্টি রিফ্লেক্টিং কোটিং, যেটা স্যামসাং S24, 25 আলট্রাতে এটা দিছে। মানে অতটাও অ্যান্টি রিফ্লেক্টিং না, তবে মোটামুটি লেভেলের ছিল সাইড বাই সাইড কম্পেয়ার করলে। সেক্ষেত্রে কিন্তু অ্যাপেলেরটা স্যামসাংয়েরটা মতো মানে অতটাও না, তবে হ্যাঁ ঠিকঠাক আছে, দিছে, কাজ করতেছে। আর ডিসপ্লের সাইজ আগের মতোই আছে, 6.9 ইঞ্চের LTPO সুপার রেটিনা HDR ওলেড প্যানেল ইউজ করেছে এখানে, যেটা পিক ব্রাইটনেস কিন্তু আগে ছিল 2000 নিটস, এবার করছে 3000 নিটস। আউটডোর ভিজিবিলিটি দেখছি ভালো, কোনো রকম ইস্যু হয় না ইউজ করতে গিয়ে। HBM মোডে এটা কিন্তু 1600 নিটসের কাছাকাছি যায়, এবং এটা ইনডোরে যখন ইউজ করবেন তখন কিন্তু 1000 নিটসের মতো কাজ করে। তবে এবার উল্লেখ করার মতো ব্যাপার হচ্ছে, এখানে কিন্তু তারা DCI-P3 ডিমিং দিছে, যেটা আর কি দেখলাম বেশ ভালোভাবে কাজ করে। এটা কিন্তু আমি ভিতর অপশন থেকে আপনি নিজেই অন করতে পারবেন, নিজেই অফ করতে পারবেন, অ্যাক্সেসিবিলিটি অপশনে এটা কিন্তু দেওয়া আছে। আর এখানে আমি দেখছি ওয়াইড ওয়ান এলন আছে, এটা নেটফ্লিক্স, অ্যামাজন সব কিছুতে কাজ করে। আমি ইউটিউবে চেক করছি, এখানে 4K 60 FPS এর যে ভিডিওগুলো আছে, সেগুলো কিন্তু বেশ ভালোভাবে প্লেব্যাক করতে পারে, এবং ডিসপ্লে কোয়ালিটিও বেশ ভালো ছিল। ডিসপ্লের চিন বেজেল অনেক ন্যারো এবং বেশ পাতলা মনে হয়েছে, মানে আগেরটার সাথে সিমিলার, তারপরেও মনে হচ্ছে যে আরেকটু পাতলা করছে। তো ডিসপ্লে কোয়ালিটি প্রিমিয়াম ছিল, ডিসপ্লে বেশ ভালো লাগছে আমার কাছে ইউজ করতে গিয়ে। এখানে কিন্তু HDR10+ এর সাপোর্ট আছে। আর এখানে স্টোরেজ স্পিকার ইউজ করা হয়েছে, অ্যাপেল সবসময় স্টোরেজ স্পিকার সাপোর্ট দেয়। এখানে ডলবি অ্যাটমসের সাপোর্ট আছে, যেটা বেশ ভালোভাবে কাজ করে। স্পিকার কোয়ালিটিও বেশ ভালো ছিল।
এখানে পারফরমেন্স সেকশনে বেশ কিছু চেঞ্জ আছে। নতুন এসওসি তারা ইউজ করছে যেটা হচ্ছে অ্যাপেলের A19 Pro বায়োনিক চিপ, যেটা 3D ফ্যাব্রিকেশনে তৈরি, এবং এখানে কিন্তু র্যাম দিচ্ছে তার 12 GB, এবং এখানে স্টোরেজ বেস ভ্যারিয়েন্ট যেটা সেটা শুরু হয় 256 GB থেকে, এবং এখানে সর্বোচ্চ 2 টেরাবাইট পর্যন্ত যায়। অ্যাপেল বরাবরই তাদের যে স্টোরেজ আছে সেগুলোতে NVMe টাইপের স্টোরেজ ইউজ করে, তো সেক্ষেত্রে একটু ফাস্ট হয়, সেক্ষেত্রে আপনার টাস্কগুলো আছে সেগুলো খুব ফাস্ট করে এবং ফ্লুয়েন্ট করে। তো A19 Pro যেটা এটা বেশ পাওয়ারফুল ছিল, এটা আমি অনেক কিছুই চেক করে দেখছি, আন্তর্জাতিক স্কোর বেশ ভালো ছিল, 24 লাখের কাছাকাছি। আর এখানে আমি Geekbench 6 চেক করছি, CPU GPU দুই ক্ষেত্রে চেক করা হয়েছে। সিপিউর ক্ষেত্রে সিঙ্গেল করে স্কোর আসছে 3865, মাল্টি করে স্কোর আসছে 10,016, আর জিপিউর ক্ষেত্রে যেটা চেক করলাম Geekbench 6 সেটা কিন্তু 45,000 উপরে। তো এসওসি বেশ পাওয়ারফুল আছে এবং গ্রাফিক সেকশন কিন্তু বেশ স্ট্রং, এবং মাল্টি করে স্কোরও কিন্তু বেশ ভালো। আর এখানে আমি ওয়াইল্ড লাইফ এক্সট্রিম 3D টেস্টটাও করছি, সেখানে টেস্টটাও করছি, সেখানে কিন্তু স্টেবিলিটি পাইছি প্রায় 68%-এর মতো, যেটা ঠিকঠাক আছে। 68% মানে বিশাল ব্যাপার। তো গেমিং ট্রাই করলে এই জিনিসটা পাওয়া যায়। আমি পাবজি মোটামুটি ট্রাই করছি ভালোভাবেই, পাবজি ট্রাই করছি, অন্য কোনো গেম খুব একটা ট্রাই করিনি, কারণ অ্যাপেলে এত টাকার একটা সেটা কেউ গেমিং এর জন্য নেবে না, এটা তো আমি ক্লিয়ার। পাবজিতে দেখলাম এখানে 120 FPS ইজিলি পাইতেছে। তো 120 FPS অনেকক্ষণ খেলা পরেও আগে যেটা খেয়াল করতাম যে পাবজিতে অথবা যে কোনো গেমে অ্যাপেলের ক্ষেত্রে ওরা কিন্তু ব্রাইটনেস কমাই দিত, এটার মধ্যে ভিন্ন জিনিস পাইলাম। ব্রাইটনেস ড্রপ করে না খুব একটা তাড়াতাড়ি, আপনার লং টাইমে যা করে, কিন্তু মানে ইনিশিয়াল যে ব্রাইটনেস কম করে না সেটা করে না, ভালোভাবে পারফরমেন্স ডেলিভার করে, এবং হিটও খুব একটা বেশি হয় না, কারণ এখানে ফার্স্ট টাইম তারা বেভার কুলিং চেম্বার ইউজ করছে, যেটা বেশ ভালোভাবে কাজ করতেছে, যেটা গেমিং এর ক্ষেত্রে বোঝা যায়। তো এটা টেস্ট করার জন্য গেমিংটা করছি, নইলে আমি এটা টেস্ট করতাম না। তো ঠিকঠাক আছে, গেমিং খুব একটা হিটিং দেখিনি, হিট ফিল হয় আমার কাছে। যেটা দেখলাম মানে যতটুকু বুঝলাম, এখানে সর্বোচ্চ যে টেম্পারেচার এটা আপনার 2টা ম্যাচ খেলার সময় যেটা হয়েছে, তো তখন দেখলাম যে 37-38 পর্যন্ত গেছে সর্বোচ্চ, এতটুকুই। পারফরমেন্স বেশ ভালো ছিল, এবং অন্যান্য যে টেস্টগুলো করছি, আন্তত বেঞ্চমার্ক স্কোর, Geekbench 6 স্কোর এবং টেস্টগুলো যখন করছি তখন কিন্তু খুব একটা হিট হয় নাই, হিটিং ওইভাবে ফিলই করি নাই, যেটা 16 Pro Max কিন্তু হিউজ ছিল। এবং গেমিং করতে গিয়েও যেটা দেখছি 16 Pro Max সেটা কিন্তু ব্রাইটনেস ড্রপ করছে প্রচুর, আমি আপনাদের ভিডিওতে বলছি, এবং টেম্পারেচার কিন্তু ভালো রকম গেইন করছে, 40 ডিগ্রি পর্যন্ত চলে গেছে, এবং 40+ হয়েছে অনেক সময়। তো এই দিক থেকে এই জিনিসটা মানে ভালোভাবে কাজ করতেছে, এখন পর্যন্ত ঠিক আছে। ক্যামেরাতে সেকশনটা সেটাতে কিন্তু ভালো রকম চেঞ্জ আনছে, যেমন ফ্রন্টের যে সেন্সরটা সেটা কিন্তু 18 মেগাপিক্সেলের ফার্স্ট টাইম ইউজ করছে তারা, এবং এইটাতে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে আমার, এটার সেন্সরটা অনেক বড় হওয়ার কারণে আপনারা হরিজন্টাল অথবা ভার্টিক্যাল যেইভাবে আপনি পিকচার নেন, এটা কিন্তু বেশ ভালোভাবে ব্যালেন্স করে আপনাকে এই পোর্ট্রেট অথবা ল্যান্ডস্কেপ যেটা আপনি নিতে চান সেই অনুযায়ী পিকচার দিয়ে দেবে। সেটা সেটটাকে ল্যান্ডস্কেপ মোডে ধরতে হবে না, সেটা আপনার হরিজন্টাল ভাবে ধরলেও সেটা কিন্তু কাজ করে। তো এই জিনিসটা ইউনিক লাগছে, এটা আপনার বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে আমার কাছে। আর এখানে কিন্তু অটোমেটিক্যালি সেলফির সময় এটা কিন্তু ওয়াইড করে দেয়। আর এখানে সেলফির ক্ষেত্রে আপনারা যখন মানে গ্রুপ সেলফি নেবেন তখন কিন্তু আপনার এটা আবার পোর্ট্রেট ল্যান্ডস্কেপ মোডে নিতে হয় না, এটা অটোমেটিক্যালি পোর্ট্রেট মোড থেকেই ল্যান্ডস্কেপে ছবি তুলতে পারে। আর এখানে ব্যাকের যে সেন্সরগুলো প্রত্যেকটা 48 মেগাপিক্সেল করে, যেটা আর কি 16 Pro Max যেটা এটার যে টেলিফোটো লেন্সটা ছিল সেটা কিন্তু 12 মেগাপিক্সেলের ছিল, তো এখানে কিন্তু সেটা 48 মেগাপিক্সেল করছে, তো এতটুকুই চেঞ্জ করছে। তো 48 মেগাপিক্সেল হওয়ার কারণে এখানে কিন্তু টেলিফোটোর যে আউটপুটটা সেটা বেশ ভালো ছিল, এখানে জুমও বেশ বেশি করতে পারবেন। এবার 4x পর্যন্ত অপশন দিলেও এখানে যে জুমটা করে সেটা কিন্তু বেশ ভালোভাবেই কাজ করে এবং কোয়ালিটি মেনটেন রাখে। আর এখানে পোর্ট্রেটের ক্ষেত্রে সেটা দেখলাম আগে 2x পর্যন্ত ছিল, আর একটা অপশন 3x আছে। তো এইখানে কিন্তু আপনারা 2x থেকে 4x এ জাম্প করতে পারবেন, যেটার কোয়ালিটি প্রাইস DSLR লেভেলের দেয়, এবং ব্যাকগ্রাউন্ড বোকেটা ব্লারটা অনেক সুন্দর লাগে, ন্যাচারাল মনে হয়। তো আমার কাছে পোর্ট্রেটটাই ভালো লাগছে বেশি, এটার ক্ষেত্রে পোর্ট্রেটের ক্ষেত্রে বেশি ইউজ করছি, ম্যাক্সিমাম পোর্ট্রেট 4x না হয়েছে। আর ভিডিও এখানে আপনারা সর্বোচ্চ 4K 120 FPS সাপোর্ট পাবেন, এবং ফ্রন্টে যেটা সেটা 4K 60 FPS সাপোর্ট আছে সর্বোচ্চ। তো ব্যাকে 4K 60 আমি ট্রাই করে দেখছি, এখানে কালার কোয়ালিটি বেশ ভালো ছিল। এখানে লেন্সের যে সুইচিং গুলো মেন সেন্সর থেকে আলট্রাওয়াইড এবং আলট্রাওয়াইড থেকে টেলিফোটো, এগুলোর সুইচিং মানে খুবই স্মুথ ছিল, বোঝা যায় না যে লেন্সগুলো মানে সুইচ হইতেছে, খুবই স্মুথলি জুম ইন জুম আউট করতেছে, বেশ ভালো লাগে দেখে। তো রেজাল্টই দেখতে পাচ্ছেন, আমি রেজাল্ট চেক করলাম, তো বেশ স্মুথ ছিল, বুঝবেনই না যে এখানে ক্যামেরার লেন্স সুইচিং হইতেছে, যেটা অ্যান্ড্রয়েডে কিন্তু বেশ ভিজিবল থাকে। তো এই জিনিসটা ভালো লাগছে ভিডিওর ক্ষেত্রে। আর ভিডিওর ক্ষেত্রে কিন্তু এখানে আপনারা বেশ ভালো রকম জুম করতে পারবেন, যদিও কোয়ালিটি ড্রপ করে 5x এর পরে কিন্তু কোয়ালিটি ড্রপ করা শুরু করে, তারপরেও যতটুকু দেয় ভালো কোয়ালিটি দেয়। এখানে লগ ভিডিওর অপশন আছে, লগ ভিডিও আমি খুব একটা ইউজ করি না, সেজন্য চেক করা নাই। তো ফ্রন্টের যে ভিডিও কোয়ালিটি সেটা মোটামুটি ভালোই ছিল, আমি দেখছি চেক করে, মানে কোয়ালিটিফুল ভিডিও দিয়ে থাকে। এখানে আইফোনের ভিডিওগুলো আসলে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হয়ে থাকে সবসময়, তো এবারও সেটা মনে হয়েছে কোয়ালিটি বেশ ভালো ছিল। এখানে কোনো ফ্রেম ড্রপ নাই, কোনো জিটারিনেস নাই, ডাইনামিক রেঞ্জ বেশ ভালো থাকে, মেনটেন করতে পারে, আউটডোরে বেশ ভালো একটা আউটপুট দেয়। আর এখানে তো আপনারা ব্ল্যাক ম্যাজিক যে ক্যামেরাটা আছে ওটার সাপোর্ট পাই যাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনারা ম্যানুয়ালি অনেক কিছু কন্ট্রোল করতে পারবেন, যেটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে। যারা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি নিয়ে কাজ করে তাদের জন্য ইউজফুল হতে পারে। আর এর কানেক্টিভিটি চেক করে দেখলাম কোনো রকম সমস্যা দেখি না ইউজ করতে গিয়ে। যেমন এখানে ডুয়েল সিম ইউজ করতেছি আমি, একটা ফিজিক্যাল একটা সিম, দুটাতে কানেক্টিভিটি ঠিক আছে। আগে যেমন 16 Pro Max যে জিনিস ছিল, এখানে কিন্তু আমার অনেক সময় কল ড্রপ করতো, অনেক সময় কল পেত না অনেককে ফোন করে, তো এই জিনিসটা এখানে হইতেছে না, এটা বেশ ঠিকভাবে কাজ করতেছে। Wi-Fi 7 আছে এবং ফার্স্ট টাইম Bluetooth 6 দেওয়া হয়েছে এখানে, তো স্পিড ঠিকঠাক আছে, সবকিছু ঠিকঠাক চলতেছে, কোনো রকম ইস্যু নেই এখানে।
আর ইউআই এর ক্ষেত্রে বলতে গেলে এখানে তো আপনারা জানেন এখানে iOS এর লেটেস্ট যে ভার্সনটা iOS 26 দেওয়া হয়েছে, যেটা মোটামুটি ট্রেন্ডে আছে। এখানে কিন্তু যে গ্লাস অ্যানিমেশন এগুলো ঠিকভাবে কাজ করছে, তবে কিছু কিছু বাগ আছে, কিছু কিছু বাগের ফিক্সিং এর দরকার আছে। যেমন একটা বাগ উল্লেখ করার মতো, সেটা হচ্ছে এই সেটটা ইউজ করতে গিয়ে হঠাৎ করে দেখবেন যে আপনার সেটটা মানে হ্যাং হয়ে গেছে, এটা আপনার বন্ধ হইতেছে না এবং আপনি রিস্টার্টও করতে পারতেছেন না। এই জিনিসটা আছে, আমার সাথে যদিও হয় নাই, তবে অনেকের সাথে এটা হয়েছে। এই টুকটাক বাগ iOS 26 আছে, এখানেও আছে। এটা তো সামনে ইমপ্রুভ হবে, দেখেন কি হয় সামনে, তো অ্যাপেল আপডেটটি ঠিক করবে। আর এখানে ব্যাটারি সেকশনে এটা যেটা মানে কি ই সিম ভেরিয়েন্ট, সেটাতে ব্যাটারি কিন্তু একটু বেশি হবেন, 5000 mAh এর কাছাকাছি। আর এটা যেহেতু মানে ফিজিক্যাল সিম ভেরিয়েন্ট, এখানে কিন্তু ব্যাটারি কিছুটা কম, মানে এখানে ব্যাটারি পাবেন আপনার 4823 mAh এর মতো, যেটা আর কি 35 ওয়াট চার্জিং সাপোর্ট নেয়, 25 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট নেয় এবং 4.5 ওয়াট রিভার্স ওয়্যার চার্জিং সাপোর্ট নেয়। তো এই অপশনগুলো চার্জিং এর আছে। আর চার্জিং স্পিড মোটামুটি ঠিকই আছে। আমি 35 ওয়াটের যে চার্জারগুলো আছে, মানে অ্যাপেলের চার্জার না, আমি থার্ড পার্টি চার্জার ইউজ করি, তো সেটাতে চার্জ দিছি মোটামুটি ফুল চার্জ হইতে প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় লাগছে, যেটা আর কি 20% দিয়ে চার্জ হয়েছে। আমি খুব একটা ডাউন করি নাই, 20 থেকে 100 গেছি, এটা আপনার প্রায় 1 ঘন্টার উপরে লাগছে। অপটিমাইজ চার্জিং দিয়ে রাখলে এটা আপনার 80-র পরে চার্জিং স্পিড একদমই কমায় যায়। আর ব্যাকআপও বেশ ভালো ছিল, নতুন অবস্থায় এটা প্রায় একদিনের ব্যাকআপ দিয়ে দিতেছে, কোনো রকম ইস্যু নাই। দিন শেষে চার্জ দিতে হয় না, পরের দিন চার্জ দিলেও চলে। তো রিসেন্টলি এখন যে অবস্থায় আছে, এটা বেশ ভালো অবস্থায় আছে। টুকটাক গ্লিচ আছে, এটা হয়তো সামনে ঠিক হয়ে যাবে। এখন মার্কেটের যে অবস্থা, 16 তারিখে কিন্তু আনঅফিশিয়াল সেট বন্ধ দিতেছে। তো ওই চিন্তা ভাবনা করে যদি কোনো সেট কিনে রাখতে চান, অ্যাপেলের কোনো সেট, তো সেই ক্ষেত্রে 17 Pro Max দেখতে পারেন। আর 16 Pro Max যারা ইউজ করতেছেন, তাদের খুব একটা মনে হয় না যে এটাতে শিফট করার কোনো কারণ আছে, কারণ খুব একটা চেঞ্জ কিন্তু নাই। মাইনর কিছু চেঞ্জেস আছে, যদি শো আপ করতে চান সেক্ষেত্রে যাইতে পারেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আজকের মতো বিদায়।